হাসছো কেন গো? বৌমনি করতে গেলে রাইট? কি করছেন গো? পুচকু দুটো ঘুমোচ্ছে না? দাদা দুটোই জেগে আছে, তবে আমি হাসছি অন্য কারণে। কি কারণ আমাকেও বলো। ভাই একবার হন্তদন্ত হয়ে এলো, বোঝা যাচ্ছে খুব ভয় পেয়ে গেছে। আসলে দিদি ভাই আগে চলে এসেছে না, এখন দুজনের বোঝা পড়া হবে, তাই আমি চলে এলাম। ছোটদা ভাই তো শুরু থেকে এরকম বউ পাগলা। ছোটদা ভাই তো বউ পাগলা, একদম ছোটদা ভাই নামে দোষ দিবি না। অরূপার সাত্তকী দুজনেই না বউ পাগলা। কিন্তু কি করবো বলো তো পিসিমণি, মানে বড়দের দেখেই ছোটরা শেখে, তাই না? মানে হচ্ছে পিসুকে দেখে। ও তাই নাকি? পিসুকে দেখে কেন পিসু কি করেছে? উনি তো ঠিকই বলেছে। আসলে তুমি তো আমাদের লাভ গুরু, মানে পিসুর থেকে এখন তুমি তো আমাদের বেশি টিচার। আচ্ছা, ওদের ঠিকই বলেছেন। ওয়েট আ মিনিট। ছোট বৌদি দেখো তোমার বউরা কি রকম দুষ্ট হয়েছে। সরি। আর ওলি সরি দ্যাটস লাইক মাই গুড গার্লস। আচ্ছা শোনো, ছোট বৌদিকে তো বলতে না করেছে, কিন্তু বড় বৌদিকে তো আমি বলতেই পারি। বড় বৌদি কি বলছে ওরা? দেখলি মাধু, বাড়িটা কিরকম গম গম করছে? একেই বলে চাঁদের হাট। তা তো দেখতাছি। এই হলো গিয়ে আমাদের চৌধুরী বাড়ি। সবাই সবাইকে নিয়ে কেমন মেতে আছে দেখ। একেবারে কাঁচা পিঠে আম বলো। তাই তো কই দিদি, এই সব ফেইলা যাইতে কি মন চায়। এমন মায়ার বাঁধনে আটকাইছিস তোরা আমাদের। ঘরে এখন দুইটা বাচ্চা, অগো দেখাশোনা করার জন্যই তো পইরাছি। তোকে তো আটকাতেও পারি না, তোর বাড়ির লোকে সব চিন্তা করবে সেই জন্য। না না না, অগো বোঝানোর দায় আমার। দিদি তুই এখানে একা এই সব সেলাই পোড়াই, তারপর দুইখান বাচ্চার যত্ন আত্মি কত কাজ, এ চারটিখানি কথা। তারপর ননির তো হাজার গন্ডা কাম। একান্তই যদি তোদের অসুবিধা না হয়। ও মা, আমাদের আর অসুবিধে কিসের? আমরা এতগুলো লোক, এত বড় বাড়ি, আমি তো ভাবছিলাম তোর বাড়ির লোকে চিন্তা করবে, তাই তারও কটা দিন থেকে গেলে মন্দ কি? দেখলি তো বাচ্চার টান, কত বড় টান। কিন্তু দিদি, বাচ্চার দিদা কই? তারে তো দেখছি না। হ্যাঁ, আমি বুঝি তোমার এই চার দেওয়ালে বন্দি থাকতে তোমার ভালো লাগছে না। আরে বাবা, সেই জন্য তো ছুটে ছুটে আসি তোমাকে সঙ্গ দিতে। আর কয়েকটা দিন একটু থাকো, তারপর সুস্থ হয়ে উঠেই না একদম তোমাকে নাতনিদের দেখিয়ে সোজা বাড়িতে নিয়ে চলে যাবো, আমি কথা দিচ্ছি। সত্যি বলছো গো? শোনো না, ডাক্তারবাবু আজ আবার নতুন ওষুধ লিখে দিয়েছেন, আমি ওগুলো একটু নিয়ে আসি। কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি যাবো আর আসবো। দাঁড়াও, আসছি। হ্যালো মামা। হ্যালো, কনক। আরে আমি তোর মামি বলছি, মামি। হ্যাঁ মামি, কেমন আছো? মামা কেমন আছে? আর আমার কথা বলিস না রে কনক, আমার শুধু পানটুকু ধুকপুক করছে রে। কবে যে খাঁচা থেকে উড়ে চলে যাবে তার কোনো ঠিক নেই কো। মামি কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর এসব কথা কেন বলছো? আমি আর বাঁচবো না রে, আমার দিন ঘনিয়ে এসেছে কনক। দেখি দেখি। হ্যালো হ্যালো মামা। মামা কি হয়েছে? মামি ঠিক আছে তো? তুমি কিছু বলোনি কেন? আরে ব্যস্ত হোস না তো, তুই তো তোর মামাকে জানিস, অল্পতেই কিরকম ব্যস্ত হয়ে পড়ে, বুঝতে পারছিস না? অল্পতেই মানে কিছু হয়েছে না? কি হয়েছে? তুমি কোনো খবর দাওনি কেন? আরে না না, তেমন কিছু নয়, শরীরটা একটু দুর্বল, সামান্য একটু জ্বর হয়েছিল। হ্যাঁ, এখন ভালো আছে। আমি যাব মামা, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে যাব। আরে বাবা, আসবি রে বাবা, আসবি। ওদিকটা আগে একটু সামলে নে,
এই শোন, তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস কিন্তু। ও হ্যাঁ শোন না, ওই সার্থকী বাবা জীবনকে আমার শুভেচ্ছা জানাস কেমন? বৌরানী, রাখির আয়োজন হয়ে গেছে, চলে এসো। মামা বলছি আমি এখন রাখছি, আসলে আজ রাখি তো, তাই সবাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যা, পরে কথা হবে কেমন? এটাই হচ্ছে আমাদের বাড়ির একটা প্রবলেম, সবাইকে জড়ো করতে হবে। না অলি, আমাদের বাড়িটাই বোধহয় এমন একটা বাড়ি যেখানে সবাই সবসময় একসাথে জড়ো হয়ে সবকিছু করে, কিন্তু জড়ো করতে গেলে ডেকে ডেকে গলা ফাটাতে হয়। সার্থকী, অভ্র, বড়দা, ছোটদা, তোমরা সবাই কোথায়? ভুলে গেলে নাকি যে আজকে রাখি? এই তো আমি এসে গেছি শ্রী। এই ব্যাপারে কখনো কোনোদিন আমার কোনো গাফিলতি দেখেছিস? এই নে, পড়া রাখি পড়া। ওভাবে হবে না। কেন? সবাই আসুক তারপরে। এখানে বসো, বসো এখানে। নাহলে তো আমি পাপাকে কখন রাখি পরিয়ে দিতে পারতাম। এই যে, এদিকে এসো। বুড়ি একটা, সব ব্যাপারে কথা বলতেই হবে। আর শোনো বৃষ্টি, তুমি সবার আগে নিজের দাদা ভাইদের রাখি পরাবে, তারপর অন্যদের নিয়ে ভাববে, কেমন? পিসিমণি তুমি বৃষ্টিকে কেন বকছো? রাখিতে ছোট বড় আগে পরে বলে কিছু হয় নাকি? এটা তো কাছে টানার উৎসব, সম্পর্ককে আরো দৃঢ় করার উৎসব। যে কেউ যাকে খুশি পড়ালেই হলো। জামাইবাবু, ও জামাইবাবু, আরে দিদিরা কোথায়? কাউকেই তো দেখছি না, গেল কোথায়? আরে আরে আরে, দিদি কি হইব, আমি তো আছি, দিদি প্রক্সি। সত্যি তো, দিদি এইসব হাওয়া তুইলা দিয়া কোথায় গেল মানুষ? আর বড়দাই বা কোথায়? তোমরা তো এমন ভাবে হাত ডাক করছিলে, মনে হলো যেন আমি সব থেকে লেট। কি অ্যারেঞ্জমেন্ট কোথায়? তো লেট করেছো ভাই, আমি তোমাকে কখন আসতে বলেছিলাম আর তুমি এই এলে। ওসব কথা বলে কোনো লাভ নেই। দাদা ভাই কোথায়, ছোট মা কোথায়, বাবা কোথায়? ওরা কেউ আসেনি, তুমি আমাকে বললে তো হবে না। হ্যাঁ ঠিক বলেছিস, দাদা ভাই কোথায়? কোনো সারা শব্দও নেই। দাদা ভাই, এই দাদা ভাই কোথায়? বলি কি হচ্ছেটা কি বল? হ্যাঁ, ওরা আছে হয়তো সবাই মিলে এক জায়গায় কোথাও কোনো কিছু বিষয়ে আলোচনা করছে। দেরি হয়ে গেল। বড়দা, সার্থকী আর ছোট বৌদির আলোচনা মানেই হচ্ছে অফিসিয়াল বিজনেস টক। আচ্ছা, ওদের কি এখনই এসব আলোচনা করতে হলো বল? একদম ঠিক বলেছো দাদা ভাই। আরে আরে আরে, ঠিক আছে ঠিক আছে, এক কাম করতেছি, আমি কি আর এক কান। হ্যাঁ মাধুমাসি, আপনি কেন যাবেন? আমি যাচ্ছি। আরে তোমরা এখানে সব অ্যারেঞ্জমেন্ট করতেছো তো করো না, আমি যাই। এই বাড়িতে একেবারে কোন ঠাসা হইয়া গেছি। এইসব অনুষ্ঠান হলে কিছু ঘটনের চান্স থাকে। মিসেস গোস্বামী মহিলা বেশি অ্যাক্টিভ, মিস করতেছি ওনারে। ছোট মা, বলছিলাম যে আমরা র মেটেরিয়ালস একটা সাপ্লাই না পেলে প্রোডাক্ট ছাড়তে পারছি না মার্কেটে। আমার মনে হয় ওদের সাথে আমাদের ডাইরেক্টলি ওদের। ওহো, এক মিনিট, আমি একটু রিসিভ করে আসছি। হ্যাঁ, হ্যালো। বলছি ওদের সাথে ফলো আপ করা উচিত। তোমাকে অরুণ কি বললো সার্থকী? কে কে ছোট মা? চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, উনি কি বললেন তোমায়? উনি বললেন যে ওনার নাম তো অরুণেশ চ্যাটার্জি। ছোট মা অরুণ বললো কেন? সার্থকী, চুপ করে আছো কেন? কি বলেছেন উনি? তুমি কি ইনি ওনাকে চেনো? না মানে তোমার কথা শুনে মনে হলো যে তুমি মিস্টার অরুণেশ চ্যাটার্জিকে। কি আশ্চর্য সার্থকী, ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তাকে সমস্ত বিজনেসম্যানই চিনবে না? এটাই তো স্বাভাবিক। রাইট, কিন্তু তাও আমার সামহাও মনে হচ্ছে তোমার আগে কোনো আলাপ পরিচয় ওনার সাথে। ঝড় আসছে ম্যাডাম, ঝড়। বাড়িতে বসেই আপনি সেটা ফিল করতে পারবেন।
countdown has begun, madam. 100, 99, 98.